জয় হিন্দ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু RREI RR এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবি এইচএস ক্লাস 11 সেমিস্টার 2 বেঙ্গলি সাজেশন টার্গেট আমাদের 2026-এ 40-40 আমরা কিভাবে পাবো তার মূল মন্ত্র কিন্তু এই ভিডিওতে। হ্যাঁ স্যার, অনেকে বলছো যে স্যার নুন কবিতা থেকে পুরো স্যার অতগুলো করব। হ্যাঁ তোমাদের, আর তোমরা বলছো স্যার আগের বছর সাজেশন। তো তোমাদের যে প্রশ্নগুলো আমি দিচ্ছি, তো যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো রেডি করো নুন কবিতা থেকে থেকে নুন কবিতা থেকে। আর তোমরা যারা নতুন আছো, ঠিক আছে, তোমরা যারা নতুন আছো তারা RR এডুকেশনাল ইনস্টিটিউট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। তাহলে দেখো তোমরা যে, হ্যাঁ দেখো, ইউটিউবে গিয়ে লিখবে আর আর কি লিখবে, ইউটিউবে গিয়ে লিখবে RR এডুকেশনাল ইনস্টিটিউট। ইউটিউবে কি লিখবে, ইউটিউবে গিয়ে লিখবে RR এডুকেশনাল ইনস্টিটিউট, এটা লিখবে আর আর এডুকেশনাল ইনস্টিটিউট। এটা লিখলে এই লোগোটা দেখতে পাবে, ঠিক আছে। হ্যাঁ এটা দেখতে পাবে। এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তাহলে হ্যাঁ একমাত্র তোমাদের জন্য তোমরা এখানে প্রতিনিয়তই ভিডিও পাবে, প্রতিনিয়তই ভিডিও পাবে। ক্লাস 9 থেকে ক্লাস 9-এর টপিক ওয়াইজ, ক্লাস 10-এর টপিক ওয়াইজ, ক্লাস 11-এর পুরো সেমিস্টার, ঠিক আছে, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, 12-এর থার্ড সেম, ফোর্থ সেম এর বাংলা তোমরা এখান থেকে, তোমাকে আর কোনো ইউটিউব চ্যানেল দেখতে হবে না। আমি যা দেবো, এই রানা স্যার যা দেবে, রানা স্যার যা দেবে তুই কিন্তু ওর বাইরে আসবে। ওকে, হ্যাঁ তোমাদের কাছে শত রিকোয়েস্ট, তোমরা এই আর ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এবং তোমার যে নতুন বন্ধুরা আছে, তোমার যে নতুন বন্ধুরা আছে তাদেরকে শেয়ার করে দাও, তারাও যেন এই ইউটিউব চ্যানেলে ক্লাস করতে পারলে। হ্যাঁ বাংলা, আমরা বাংলায় থাকছি, বাংলায় পড়ছি, বাংলায় আমরা খাচ্ছি, বাংলায় ঘুরে বেড়াচ্ছি, সব কিছু আমরা বাংলায় করছি। আর বাংলাতে আমরা 40-এ পাবো না কেন স্যার? অনেকেই বলছো যে স্যার বাংলা প্রচণ্ড কঠিন লাগছে স্যার, স্যার কী করবো স্যার, বুঝতে পারছি না বাংলা। প্রথমে ভেবেছিলাম বাংলা খুব সহজ, কিন্তু পরীক্ষাকে হাতে মাত্র আর কয়েকদিন আছে, কয়েকদিন আছে, স্যার কী করবো বুঝতে পারছি না স্যার। আমাদের কীভাবে 40-এ যে প্রশ্ন, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা RR এডুকেশনাল ইনস্টিটিউট, RR এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ওকে, লাইক করো, আর প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো। একমাত্র শুধু তোমাদের জন্য ভিডিও করা, একমাত্র শুধু তোমাদের জন্যই ভিডিও। তোমরা অফলাইন ক্লাসে বলছো স্যার, অফলাইন ক্লাসে এক একটা ক্লাস নিতে মিনিমাম 5টা 7টা ক্লাস, অনলাইন ক্লাসে তোমরা যে অফলাইন ক্লাস করছো, অফলাইন ক্লাস করার পর অনলাইন ক্লাসেও পাচ্ছ, বুঝতে পারলে। অনলাইন ক্লাস এবং তোমাদের সাথে সবসময় রানা স্যার, বুঝতে পারলে, তোমাদের কাছে সবসময় রানা স্যার 24 ঘন্টায় আছে, সব সময় 24 ঘন্টা রানা স্যার আছে। তোমরা অবশ্যই RR ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার, কমেন্ট করো, ওকে। হ্যাঁ তাহলে দেখো, আমাদের যে কবিতাটা সাজেশন নিয়ে এসেছি, নুন কবিতার যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেই প্রশ্নগুলো দেখে নিই আমরা। কি নুন কবিতার যে প্রশ্নগুলো আছে, নুন কবিতা জয় গোস্বামী, হ্যাঁ এই প্রশ্নগুলো তোমরা রেডি করো, এই প্রশ্নগুলো তোমরা রেডি করো, এই প্রশ্নগুলো রেডি করো, এর মধ্যেই প্রশ্ন পাবে, এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, ঠিক আছে। কি বলছে, নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় পাওয়া যায় তার সঙ্গে। তাহলে নিম্নবিত্ত, এই নুন কবিতা একেবারে নিম্নবিত্ত মানুষের,
কর্মজীবী মানুষের, খেটে খাওয়া মানুষের, ঠিক আছে, তাদের জীবন কথা এই কবিতায় ফুটে উঠেছে। তাহলে প্রশ্নটা কি হচ্ছে, নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণার যে ছবি কোন কবিতায় পাওয়া যায় তা সংক্ষেপে লিখো। তাহলে প্রথম প্রশ্নটা দেখো কি আছে, নিম্নবিত্ত কর্মজীবী মানুষের জীবন যন্ত্রণার যে ছবি কোন কবিতায় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো, তা সংক্ষেপে লেখো। বুঝতে পারলে? তা কিন্তু অবশ্যই সংক্ষেপে লেখো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্নটা দেখো, রাত্রিরে দু ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। গঞ্জিকা মানে কি? গঞ্জিকা মানে হচ্ছে গাজা। কোন প্রেক্ষাপটে বক্তার এই আচরণ তাদের জীবনের কোন সত্য প্রকাশ করে তা লেখো। দেখো কি প্রশ্নটা আছে, প্রশ্নটা দেখো তোমরা, রাত্রিরে দু ভাই মিলে টান দিই গঞ্জিকাতে, কোন প্রেক্ষাপটে বক্তার এই উক্তি, এই আচরণ তাদের জীবনের কোন সত্যটি প্রকাশ ঘটে বা তা আলোচনা করো। বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে যা দিচ্ছি সেগুলো ইম্পর্টেন্ট, এর বাইরে কিন্তু আসবে না। যা দিচ্ছি সেগুলোই ইম্পর্টেন্ট, এর বাইরে আসবে না। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করো, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, আমরা তো অল্পেই খুশি, আমরা অল্পেই খুশি, তাই তো? আমরা অল্পে, আমরা তো অল্পেই খুশি। কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন? কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন? আমরা তো অল্পেই খুশি, কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন? বুঝতে পারলে? প্রশ্নটা দেখো কি বলেছে, আমরা তো অল্পেই খুশি, আমরা তো অল্পেই খুশি, কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন? অল্পে খুশি হওয়ার কারণ, তাৎপর্য কি? অল্প, অল্পে খুশি হবার তাৎপর্য কি ছিল, সেই তাৎপর্যটা ব্যাখ্যা করো। বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রেডি করো, এই প্রশ্নগুলো রেডি করো, এর বাইরে প্রশ্ন আসবে না বাবু, এর বাইরে প্রশ্ন আসবে না, এগুলো প্রশ্ন আসবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। এই গোলাপ চারা কিনে আনার পর, এই গোলাপ চারা কিনে আনার মধ্যে কোন সত্য প্রকাশিত হয়েছে? দেখো যে আমাদের কাছে টাকা থাকুক বা না থাকুক, ঠিক আছে, কাল যে কি খাবো তার চিন্তা আমরা করি না, ঠিক আছে, কারণ আমাদের প্রিয়জন বা আমাদের প্রেমিকা বা আমাদের প্রিয়তম, তাদেরকে একটু খুশি করার জন্য কালকে যে কি খাবো তার চিন্তা ভাবনা করি না, কিন্তু বাড়িতে আনার পর গোলাপ চারা নিয়ে আসি। কে আমরা, কে না গোলাপ পেতে ভালোবাসি? এটা কি দিবস, কি মাস চলছে তোমরা বুঝতেই পারছো, তাই তো? ফেব্রুয়ারি মাস, ভ্যালেন্টাইন্স ডে, এই সময় কে গোলাপ পেতে না ভালোবাসে? তো দেখো এই কবিতায় দেখো, হ্যাঁ, বাড়িতে গোলাপ, হ্যাঁ, দেখো বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, বাড়িতে ফিরে আনি কি আনি গোলাপ চারা, কবিতা লাইন। তাহলে এই গোলাপ চারা কিনে আনার মধ্যে দিয়ে কোন সত্য প্রকাশিত হয়েছে? যে জীবনের কথা কবি এখানে বর্ণনা করেছেন তা বিস্তারিত আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা রেডি করো তোমরা, যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা রেডি করো, এর বাইরে কিন্তু তোমরা পাবে না। এগুলোই প্রশ্ন আসবে পরীক্ষায়, এগুলোই বোর্ড প্রশ্ন করবে, এর বাইরে করবে না। হ্যাঁ, হ্যাঁ, বৈশালী কমেন্ট করছো যে স্যার এগুলো কি প্রশ্ন আসবে আদৌ? হ্যাঁ অবশ্যই আসবে, 100% আসবে, 100% আসবে। 40-40 আমরা পাবো, 40-40 আমরা পাবো, এগুলো প্রশ্ন করবে, এর বাইরে প্রশ্ন করবে না। বোর্ড কি সিলেবাসের বাইরে প্রশ্ন করতে পারবে? পারবে না, কোনো সময় পারবে না। সিলেবাস যা দিয়েছে তার মধ্যে প্রশ্ন করবে, এই প্রশ্নগুলো আমাদের আসবে। ওকে, হুম, হ্যাঁ, নয়না কমেন্ট করেছো স্যার প্রশ্নগুলো আপনি দিয়েছিলেন অফলাইনে, সেগুলো পড়ছি। হ্যাঁ অবশ্যই দিয়েছিলাম, ওগুলো পড়ো তোমরা, হ্যাঁ এর মধ্যে আছে। তারপরে দেখো, তারপরে প্রশ্ন দেখো কি আছে, তারপরে প্রশ্ন দেখো, নুন কবিতা অবলম্বনে কবির জীবন ভাবনা আলোচনা করো। তাহলে কবির জীবন ভাবনা কার? কবির জীবন ভাবনা আলোচনা করো। কোন কবিতা? এই নুন কবিতা অবলম্বনে কবির জীবন ভাবনা আলোচনা করো। বুঝতে পারলে? তাহলে এই যে কটা আমি প্রশ্ন দিলাম, এই কটা প্রশ্ন রেডি করো, এর মধ্যেই তোমরা পাবে, এর মধ্যেই তোমরা কমন পাবে, এর বাইরে কিন্তু
আসবে না, ঠিক আছে, এগুলোই পাবে কমন। হ্যাঁ, দেখো তাহলে কি কি প্রশ্ন দিলাম দেখে নাও একবার, দেখে নাও। হ্যাঁ, নুন জয় গোস্বামী। তাহলে এই কবিতা কি পাচ্ছি আমরা? হ্যাঁ, নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের যে জীবন যন্ত্রণার ছবি নুন কবিতায় পাওয়া যায়, তার সংক্ষেপে আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, রাত্রিরে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে, এখানে কোন প্রেক্ষাপটে বক্তারা এই উক্তি, এই আচরণের তাদের জীবনে জীবনে কোন সত্য প্রকাশ পেয়েছে তা লেখো। তারপরে প্রশ্ন দেখো যে আমরা তো অল্পেই খুশি, তো অল্পেই খুশি আমরা তো অল্পেই খুশি, কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন, অল্পতে খুশি হওয়ার তাৎপর্য কি? তারপরে প্রশ্ন দেখো, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, এই গোলাপ চারা কিনে আনার মধ্যে দিয়ে কোন সত্যটি প্রকাশিত হয়েছে, যে জীবনের কথা কবি এখানে বর্ণনা করেছেন তা বিস্তারিত পরিচয় দাও। তারপরে প্রশ্ন দেখো, নুন কবিতা অবলম্বনে কবির জীবন ভাবনা আলোচনা করো, নুন কবিতা অবলম্বনে কবির জীবন ভাবনা আলোচনা করো। তাহলে যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো তোমরা রেডি করো, এর বাইরে আসবে না, হ্যাঁ এর বাইরে আসবে না, যেগুলো দিচ্ছি এগুলোই আসবে পরীক্ষাতে। তোমরা এই প্রশ্নগুলো রেডি করো। আর তোমাদের কাছে সকলের কাছে অনুরোধ, তোমরা আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। তোমার যে নতুন বন্ধুরা আছে তাদেরকে সেই সুবিধা উপভোগ করতে সাহায্য করো। বুঝতে পারলে? হ্যাঁ, এখানে সবার জন্য, সবার জন্য, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সবার জন্য। হ্যাঁ, তো হাতে মাত্র আর কয়েকটা দিন, তোমরা ভালো করে এই প্রশ্নগুলো রেডি করো করো আর রিভিশন করো। থ্যাংক ইউ সকলকে, আর এডুকেশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে থ্যাংক ইউ।